আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি প্রতিদিনকার মতো আমি সাইফ সরোয়ার নিয়ে এসেছি আপনাদের সামনে। তো চলুন দেখে আসি আজকের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনামগুলি। আমার সামনে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে, হাসপাতালে পরিদর্শনে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ এর নির্দেশ দেন হাসিনা, চিফ প্রসিকিউটর। চিন্তা করতে পারেন, একটা দেশের প্রধানমন্ত্রী জনগণের প্রতি তার ভেতর কী পরিমাণ ক্ষোভ হলে এরকম একটা নির্দেশনা দিতে পারে। 6 মাস হয়ে গেল, দাম কমাতে পারেনি, বাজার সিন্ডিকেট যা ছিল তাই আছে। আচ্ছা, উল্টো পথে যান ও অননুমোদিত সড়কে রিক্সা চলাচল বন্ধের নির্দেশনা। সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও নীতির প্রশ্নে আপোষহীন থাকতে হবে, কাদের গনি চৌধুরী। এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা উপরে রাখার অনুরোধ, এটা গতকালকেও একই শিরোনাম ছিল। আচ্ছা, দৈনিক প্রথম আলোর সর্বশেষ সংবাদ শিরোনাম, এস আলম ও তার পরিবারের নামে থাকা আরও 8,000 কোটি টাকা শেয়ার অবরুদ্ধের নির্দেশ। 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। পুলিশের 4 ডিআইজিকে বাধ্যতামূলক অবসর। চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানি, লুট করা মুঠোফোনের বিনিময়ে গাঁজা কেনেন আসামিরা। ভারত পাকিস্তান ম্যাচ দেখানো হচ্ছে কারাগারেও। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ সংবাদ শিরোনাম, নারায়ণগঞ্জে এসি কম্প্রেসার বিস্ফোরণে 2 জনের প্রাণহানি। 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের ঘোষণা। ঢাকাসহ 9টি জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, সতর্কতা জারি। ছাত্রদের দামি গাড়ি হেলিকপ্টার বাড়ি ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন দুদু। এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের 4 ডিআইজি। আহতদের দেখতে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দেন শেখ হাসিনা। নাহিদ পদত্যাগ করবেন মঙ্গলবার, দল ঘোষণার পরদিন। আচ্ছা, দৈনিক কালের কণ্ঠের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম, 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। চলতি সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করছেন নাহিদ ইসলাম। নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। সচিব পদে পদোন্নতি পাচ্ছেন আরও 9 কর্মকর্তা। নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী। সাকিবের নাম প্রত্যাহারের চিঠি দিয়েছে রূপগঞ্জ। আচ্ছা, দৈনিক সমকালের এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানিয়ে ইলন মাস্ককে চিঠি লিখলেন ডক্টর ইউনূস। শহীদ মিনারে কুয়েট শিক্ষার্থীরা। 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালনের ঘোষণা। বাধ্যতামূলক অবসরে এবার 4 ডিআইজি। 5 দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ। নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী। বাবর ইমামকে হারিয়ে চাপে পাকিস্তান। আচ্ছা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। বণিক বার্তার সর্বশেষ সংবাদ শিরোনাম, স্বাধীনতার পর কোনো সরকারি ভূমি সংস্কারে হাত দেয়নি। 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। 90 কার্য দিবসের মধ্যে স্টারলিংক সেবা চালুর প্রস্তাব দিলেন ডক্টর ইউনূস। ইলন মাস্ককে আমন্ত্রণ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক ডিসিদের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রমাণ হলে মামলা। কর্মচারীদের শাস্তির ক্ষেত্রে পুরনো সেই পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার। আচ্ছা, bdnews24.com তাদের সর্বশেষ সংবাদ শিরোনাম, স্টারলিংক আনতে ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ প্রধান উপদেষ্টার। নারায়ণগঞ্জে ব্যাংকের এসি মেরামতের সময় বিস্ফোরণ, 2 মিস্ত্রির মৃত্যু। সব কিছু মিলিয়ে যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল। আচ্ছা, 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। বাসায় ঢুকে পায়ে গুলি, ব্যাচেলর পয়েন্টের আজাদ হাসপাতালে। বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়, জয়শঙ্কর। দৈনিক আমার দেশের সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে, 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। ব্যক্তির চেয়ে দল বড়, নীতি কি ধরে রাখতে পেরেছে বিএনপি? আচ্ছা, প্রশ্নবোধক। ডিপিএল থেকে নাম সরিয়ে নিলেন সাকিব। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি।
আইসিসির কাছে ব্যাখ্যা চাইল ক্ষুব্ধ পিসিবি। এস আলমের ৮,১৩৩ কোটি টাকার শেয়ার বাজেয়াপ্ত, শেয়ার অবরুদ্ধ। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনামগুলি। এখানে আজকে প্রত্যেকটা পত্রিকায় একটা হেডলাইন ছিল, সেটা হচ্ছে এস আলম ও তার পরিবারের নামে থাকা ৮,০০০ কোটি টাকার শেয়ার, এই ৮,০০০ কোটি টাকার শেয়ার অবরোধের আদেশ দিয়েছেন হাইকোর্ট। কোটি কোটি টাকা তারা পাচার করেছে। আমার যেটা মনে হয়, বাংলাদেশের এই যে হাই ক্লাস যে জেলবন্দিগুলি আছে, যেমন সালমান এফ রহমান সহ আরও বেশ কয়েকজন, তাদেরকে এইভাবে আরামায়েশে জেলের ভিতরে না থেকে তাদের সাথে একটা নেগোসিয়েশন করা ভালো, যাতে তাদের টাকাটা ফেরত আনা যায়। কারণ তারা আরামায়েশে থাকবে তাদের জেলখানার ভেতরে সম্পূর্ণ এ ক্লাস ফ্যাসিলিটিতে, আবার তাদের সন্তানরা বিদেশে পার্টি করে বেড়াবে, এটা তো ঠিক না। আমাদের দরকার হচ্ছে তাদের পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা। তো তাদের সাথে একটা বোঝাপড়া হোক যে যাতে এই টাকাগুলি ফেরত আনা, অন্ততপক্ষে অর্ধেক টাকা, কিছু টাকা ফেরত আনতে পারলেও সেটা জনগণের জন্য বিশাল একটা উপকার হবে। আমাদের দেশের মানুষ ভাতে বাঁচবে, কাপড়ে বাঁচবে। আচ্ছা, তারপরে আরেকটা সংবাদ শিরোনাম ছিল ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। পিলখানার হত্যার যেই বর্বরোচিত হত্যাকাণ্ড, ৫৭ জন শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা রেখে ২৫শে ফেব্রুয়ারিকে সেনা দিবস ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জে এসির একটা দুর্ঘটনা ছিল। আসলে অসতর্কতা বলতে যেটা বোঝায়, বাংলাদেশে এসি নিয়ে অতটা গবেষণাও নাই। হঠাৎ করে এত পরিমাণ এসির সংখ্যা বেড়ে গিয়েছে। এসির কম্প্রেসারগুলি ম্যাক্সিমাম দেখা গেছে যে তারা যখন ক্লিন করতে যায় কিংবা রিপেয়ার করতে যায় তখন এইরকম দুর্ঘটনা ঘটে থাকে। আমরা প্রায়ই শুনি যে এসির কম্প্রেসার বাস্ট হয়ে নানা রকম দুর্ঘটনা ঘটছে। আচ্ছা, স্টারলিংক আনতে ইলন মাস্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এটা আসলে খুবই ভালো একটা সিদ্ধান্ত। স্টারলিংক যে গ্রহণ করবে না করলে নাই, কিন্তু তাদের সাথে একটা আর্থিক লেনদেন হলে, আর্থিক একটা বোঝাপড়া হলে, তারা যখন এই দেশে ব্যবসা করবে তখন আমেরিকার যে সাপোর্টটা সেটা অনেকাংশেই আমরা পাবো বলে আশা করি। কারণ ভারত আমাদের পেছনে যেভাবে লেগেছে, তারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। কাজেই আমেরিকার মতো একটা অ্যালায়েন্স যদি আমাদের সাথে থাকে, আমাদের ব্যাকবোন হিসেবে কাজ করে, তাহলে আমেরিকার ব্যবসায়িক স্বার্থ দেখবে, আর আমরা আমাদের শান্তির স্বার্থটা দেখব, যে আমরা কীভাবে আরও বেশি প্রোডাক্ট আমেরিকার কাছে, যেগুলি আমেরিকা তৈরি করে না, আমরা তাদের কাছে পাঠাতে পারি এবং আমাদের সাথে আমেরিকার একটা সুসম্পর্ক থাকে। আমরা সামরিক দিক থেকে শক্তিশালী হই এবং বাইরের অযাচিত এই রকম প্রেশার থেকে আমাদের অনেকটাই নিস্তার পাবো আমরা, কারণ আমাদের একটাই শত্রু, সেটা হচ্ছে ভারত। তো এই ছিল আজকের মতো সংবাদপত্রের সর্বশেষ সংবাদ শিরোনাম এবং আলোচনা। ইনশাল্লাহ পাশে থাকবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।